দুই নম্বর শর্ত হলো এক তো আল্লাহর বিধান মানতে হবে, দুই নম্বর হলো বিশ্ব নবীর তরিকাকে মেনে নিতে হবে। আর তো যদি বলেন আপনি যদি আল্লাহর হুকুম মানেন, নবীর তরিকা মেনে নেন, আল্লাহর ওয়াদা আপনাকে জাহান্নামের আগুনে দিবে না। এরপরেও 3 নম্বর শর্ত দিয়েছেন, এই গুনাহেরা ভয় দুই রকম, একটা হলো গুনাহ করার আগের ভয়, আর একটা হলো গুনাহ করার পরের ভয়। গুনাহ করার আগের যে ভয়টা, এটাকে বলা হয় তাকওয়া, আর গুনাহ করার পরে যে ভয়, এটার নাম খাশিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি রে, গুনাহ করছস ঘাবড়াইস না। আল্লাহ আমি কেমনে যাবো তোমার কাছে, আমি তো 100-র উপরে খুন করে রয়েছি। প্রভু গো, আমার শরীরের চুল যত নাই, এর থেকে বেশি আমি জিনা করে ফেলাইছি। আল্লাহ বলেন, ইয়ার পরও ঘাবড়াইস না, আর তোর গুনার চাইতে আমি আল্লাহর রহমত অনেক অনেক বড়। আর শতবার গুনাহ করলেও, আসমান পর্যন্ত যদি গুনাহ দিয়ে বললাম, তথাপি তুমি ঘাবড়াও না, আমার কাছে চলে আসো, আমার কাছে কানতে দেরি হবে, তোর চোখের পানি নাকের আগায় পৌঁছতে যদ্দূর সময় লাগে, এর আগে আগে তোর জিন্দেগির গুনারে মাফ করে দে। আল্লাহর নবী বলেন, সন্তানকে যদি মা বাবা মারে, সন্তান কাঁদে, মা যখন টান দিয়া কুলে উঠাইয়া চোখের পানি আঁচল দিয়া মুছে দেয়, আর দেখে বলে কান্দিস না, আর তোরে শাস্তি দিব না। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি গুনাহ করে তওবা করে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ টান দিয়া ওই গোলাম বান্দিরে তার রহমতের কোলে উঠাইয়া নিজের কুদরতি হাত দিয়া চোখের পানিগুলো মুছে দিয়া কয়, কান্দিস না, ওয়াদা দিলাম তোরে জাহান্নামের আগুনে দিব না। তাই আল্লাহ 3 নম্বর শর্ত দিয়েছেন, ওয়াকসাল্লাহ, তোমরা আল্লাহর ডরাও, আর জীবনে গুনাহ করতাম না। জোরে কোন ঠিক কিনা? 4 নম্বরটা হলো ব্যাখ্যা দেওয়া তেমনি নিলে অনেক গঠন আছে। 4 নম্বরটা হলো ওয়াত্তাকি, গুনার কাজ আইলে আল্লাহর ডরায়। এক যুবককে দেখে সুন্দর সুঠাম দেহের অধিকারী আরেক মেয়ে কইল আই লাভ ইউ, মেয়ে ছেলেটা কয় আমিও কইতাম আসলাম আই লাভ ইউ টু, কিন্তু কইতাম না ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ডরাই। আল্লাহ রসুল বলেন, কিয়ামতের দিন আল্লাহ ওই যুবককে দেখে বলবো আরশের ভেন্ডারে নিয়ে যাইব, চাচা 5,000 টাকা নেন, কালকে তো 12 গেল একটা বিচার আছে আমার, আপনি এত সর্দার একটা ফয়েন ধরে দিন, 5,000 দিলাম, আরো দিন চাচা হয় ঠিক মতো দিছ, ঘরে চাউল নাই, তো শাশিও কইছে কাপড় নাই, আমার মা কইছে ওষুধ নিতাম, বাচ্চারা কইছে পরীক্ষা দিয়ে যাতো না, ফিজ টাকা দিতাম, টাকাটা খুব দরকার, কিন্তু নিতারতাম না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ডরাই। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহ ডাক দেখো, কই সর্দার এদিকে আমার ফ্রেন্ডের চলে যাও। এই 4টা শর্ত মানতালে আল্লাহ জান্নাতে জায়গা করে দেবেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الرحيم من يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه খিদমত ইসলাম সমাজ কল্যাণ পরিষদ বড়হাল এর কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আজকের মাহফিলে শরীক হয়ে উলামায়ে কেরামের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার মতো সুযোগ যিনি আমাদেরকে দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধাজড়িত কণ্ঠে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সূরাতুন নূরের 52 নম্বর আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াত এত গুরুত্বপূর্ণ যে আমাদের জীবনের সাকসেসফুল সফলতা কামিয়াবির জন্য একটা আয়াতই যথেষ্ট। যদি মনোযোগ দিয়ে শোনেন তো এই আয়াতের নির্দেশনাই আমাদের জীবনের সামনের জীবনের পথে, সামনের জীবনের দিক নির্দেশনার জন্য যথেষ্ট। এই আয়াতের তেলাওয়াত শুনলেই এক খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। তাকে জিজ্ঞাসা করলো যে তুমি মুসলমান হইলা, ইসলামের কোনটা দেখলা, ইসলাম গ্রহণ করলা? সে জবাব দিল, আমি এক মুসলমানের কাছ থেকে এই আয়াতটা পড়তে শুনলাম, শোনার পরে আমার উপলব্ধি হয়েছে এর চাইতে শ্রেষ্ঠ কোনো আয়াত আসমানি কোনো কিতাবে নাই। তাই আমি বুঝলাম এই আয়াত যেই কিতাবে, এই কিতাব সত্য, এই ধর্ম সত্য। আয়াতের মধ্যে মাত্র 4টা কথা, 4টা শর্ত দিয়েছেন আল্লাহ। এই 4 শর্ত মানলে কি পাবেন, তার বিনিময় কি, তার পুরস্কার, তার প্রতিদান, তার জাযা কি, আল্লাহ তাও আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন। তাই আমি শর্তগুলো বলার আগে শর্ত পালন করলে আল্লাহ কি দিবেন সেটা আগে বলতে চাই। এর কারণ মানুষের একটা নিয়ম, কর্মসূচি পালন করলে কি পাবে এটা জানতে না পারলে কর্মসূচি পালন করতে রাজি হয় না। যদি আপনাদেরকে বলি যে এখানে নদীর মধ্যে একটা ডুব দিয়ে আসেন, আপনারা বলবেন কেন, কি হবে ডুব দিলে? যদি বলি 10 টাকা করে দিব, তোমার বাদ দেন 10 টাকার লেগে ডুব দিব, দূরে কথা মুখ হলো এটা
যদি বলি প্রতিটা ডুবে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে, তখন দেখা যাবে আপনারা দেবার আগে আমি আর সভাপতি আগে ডুব দেই নইয়া। তাহলে কি পাবে সেটা জানতে পারলে মানুষ কর্মসূচি পালন করার আগ্রহ হয়। যেরকম ঠিক না? যেমন নির্বাচন দিয়ে গেল, যদিও ঘোষণা দিছে ফজর থেকে বইয়ে থাকবা, মানুষের বইয়ে থাকতে হাসে না কেন? মায়ের খাইলে কর্মসূচি পালন করলে কি আমু এটা বুঝতে গেছে মানুষ, এই কারণে আর লড়ে না। তাই আল্লাহ 4টা শর্ত পালন করলে কি দিবেন এটা একটু শোন। আল্লাহ বলে فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। তার শর্ত যারা পালন করবে আল্লাহ বলেন তারা হইল সাকসেসফুল, কামিয়াব। আল্লাহ যেমন মহান, তার কথাও এমন মহান। মাত কম, ব্যাখ্যা বেশি, আর ব্যাকরণের মাতে বেশি, অর্থ কম। জ্ঞানী লোকে মাতে কম, ব্যাখ্যা বেশি। আল্লাহর এই কথাটা যখন ব্যাখ্যা দিতে হবে, আল্লাহ যে বলতেন তারা কামিয়াব, সাকসেসফুল। এখন সাকসেসফুল কারে কর, কামিয়াব কে? আপনারা কি মনে করেন বিশাল সম্পত্তির মালিক হইলে লোকটা সাকসেসফুল, কামিয়াব? আপনারা কি মনে করেন বাংলাদেশের এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট হইতে পারলে সাকসেসফুল? আপনারা কি মনে করেন বিভিন্ন ডিগ্রি নিতে পারলে জীবন সাকসেসফুল? তাহলে সাকসেসফুল কারে কয়? তাফসীর কারকরা 3টা শর্ত দিয়েছেন, এই 3 শর্ত যার মধ্যে থাকবে তার জীবন সাকসেসফুল। এর মধ্যে প্রথম নম্বরটা, যাদের জীবনে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এবার আপনারাই বলেন, নবী থেকে নিয়ে উম্মত পর্যন্ত, প্রেসিডেন্ট থেকে নিয়ে চৌকিদার পর্যন্ত পৃথিবীর কেউ কি চিন্তা ছাড়া আছে? এক বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু আনহু, আরেক বর্ণনায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির 20 খানা চুল মুবারক সাদা দেখে বললেন, হাল শিবতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বুড়ো হয়ে গেছেন? 20 খানা চুল মুবারক যে সাদা হইল। রাসূল বলেন, সাইয়াবাতনিল হু, আমি বুড়া হই নাই, কুরআন শরীফের সূরা হুদের চিন্তায় আমারে বুড়া বানাইছে। এই হাদিসের দ্বারা বোঝা গেল রাসূলের চিন্তা ছিল। ওই গাউস কুতুবের চিন্তার অভাবই নাই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন নামাজের মুসল্লা বিছাইলেন পানির উপরে, নামাজ পড়তেছেন। আর উনার শেষ বয়সের এক ছাত্রী, নাম হইল রাবিয়া বসরিয়া, উনি দেখলেন উস্তাদ পানির উপরে নামাজের মুসল্লা বিছায় নামাজ পড়তেছে। এই দৃশ্য দেখে উনি খুব মনক্ষুণ্ণ হইলেন যে আমার হুজুর এক কামটা কিটা করলো, এর দ্বারা তো মানুষের, সাধারণ মানুষের ঈমান আমলের ক্ষতি হবে। তাই প্রতিবাদ কেমনে করবেন? উনি নামাজের মুসল্লা বিছাই দিছে বাতাসের উপরে। হাসান বসরি নামাজের সালাম ফিরে দেখে রাবিয়া বসরিয়া বাতাসের উপরে। তখন তিনি আরো শরম পাইলেন, আমি পানির উপরে বেরিয়ে বাতাস। নামাজের সালাম ফিরে বললেন, হযরত, পানির উপরে নামাজ পড়া এটা কোনো ওলির আলামত নয়, কোনো বাহাদুরিও নয়, কোনো বেদাগিরিও নয়। পানির উপরে নামাজ পড়তে পারলে যদি বাহাদুরি হইতো, পানির উপরে নামাজ পড়তে পারলে যদি আল্লাহর ওলি হইতো, পানির যত ব্যাং আছে সব আল্লাহর ওলি হয়ে যেত।
শূন্যস্থানে নামাজ পড়াটা এটা কোনো অলির আলামত নয়, এটার মধ্যে কোনো বাহাদুরিও নেই, বেলাগিরিও নেই। শূন্যস্থানে নামাজ পড়তে পারলে যদি কোনো বাহাদুরি হইতো তাহলে আমাদের দেশের উড়ন্ত সমস্ত পাখি আল্লাহর ওলি হয়ে যেত। এই কথা বলার পরে হাসান বসরি চিন্তা করে দেখলেন রাবিয়া দিয়ে আমার থেকে আরো আগুয়াই, তাই বিয়ার প্রস্তাব দিয়ে দিলেন। বিয়ার প্রস্তাব দিলেন, আসল উদ্দেশ্য আমরা যারা মনে করি বিয়া আনন্দ ফুর্তি, এটা না। এই বিয়ার উদ্দেশ্য হইল আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন স্বামী স্ত্রী দুজন যদি জান্নাতি হয়, আল্লাহ বলবেন একজন আরেকজনের আঙ্গুল ধরো, আল্লাহ ধরছি। একজন আরেকজনের চেহারার দিকে তাকাও, আল্লাহ তাকাইছি। আল্লাহ বলবেন হাসি দাও, আল্লাহ হাসি দিছি। জান্নাতের গেট খুলে দিলাম, তোমরা একজন আরেকজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাও। এখন যদি এরকম হয়, আপনার নেকের পাল্লাটা ভারী না হইয়া গুনার পাল্লা বাড়িয়ে গেছে, আর আপনার বউ উনার নেকের পাল্লা বাড়িয়ে গেছে, গুনার পাল্লা হাতলা। এই অবস্থায় আপনার স্ত্রীকে যদি জান্নাতের একটা টিকিট দেয়, তখন আপনি টিকিট পাইবার কথা না, কিন্তু আপনার স্ত্রীর সুপারিশে আপনাকেও আল্লাহ জান্নাতের আরেকটা টিকিট দিয়ে দিবেন। না হয় আপনার স্ত্রী বলবে আল্লাহ জান্নাতের টিকিটটা নাও, নিয়ে নাও। এখানে আপনার তো সিস্টেম জুড়া জুড়া জান্নাতে দেওয়া, আমি জুড়া ছাড়া দিতাম কেনে, এই সিঙ্গেল টিকিট কেনে। তোমার জামাই তো এটা খাস বাড়ায় না, আল্লাহ তাই ফিরত নগে আমি যেতাম না। আল্লাহ তখন বলবে এই আমি আল্লাহ জান্নাতের একটা টিকিট দিয়া ফিরত নন, এত শুধু লোকে খাসলত আল্লাহ নাই, আমি দিতাম পারি না, আমি দিতাম পারি না, আমি নিতাম পারি না, দিতাম পারি। আল্লাহ দিতে পারেন বিলা, তা আমার জামাই আরেকটা দলে দিতে হয়। আল্লাহ কতি কথাটা কম দেখেনে। তখন স্ত্রীর সুপারিশে স্বামীকে জান্নাতের টিকিট দিবে, স্বামীর সুপারিশে স্ত্রীকে জান্নাতের টিকিট দেওয়া। হাসান বসরির উদ্দেশ্য হইল যে যদি কিয়ামতের দিন আমার আমল দিয়া জান্নাতের জন্য যথেষ্ট না হয়, তাহলে এই রাবিয়ার স্বামী হওয়ার কারণে আমি জান্নাতে যাব। আর না হয় বিয়ার প্রস্তাব দিবেন না। এক নম্বর হইল হাসি কালা, দুই নম্বর হইল মানুষের বাড়ির বুয়ার কাম করে, তিন নম্বর হইল আগে একবার বিয়ে হয়েছিল বিধবা। আর হাসি মানে নাকের সেন্টার ঠিক নেই, চুল মুড়া খালা, হায়ের মধ্যে রেল লাইনের মতো ভাড়া, ইমন বেদি করে বিয়া হলে। যেই মাত্র বিয়ার প্রস্তাব দিলেন, রবিয়া বসরে কয় আপনার মতো ইমন অলি। হাসান বসরি কিন্তু মদিনায় জন্ম হয়েছে, যদিও বাড়ি বসরা। বিশ্ব নবীর আদরের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার বান্দি ছিল উনার মা। উনি যখন কোথাও কোনো কাজে যাইত, হাসান বসরিকে দিয়া যাইত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার কাছে। তো বাচ্চা কানলে আমরা একটা মুখের মধ্যে একটা দেয়, এটা যখন শুষনি মোহ একটা দিয়ে হেবার থাকে, না কান্দে। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বুকের মধ্যে শুষনির লাগেন বুকে ধরাই দিতেন, কারণ দুধ তো না হই। কিন্তু আল্লাহর কুদরত, হাসান বসরি টান দিতে দেরি হইতো, দুধের জোয়াল হইতে দেরি হইতো না। উনি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার বুকের দুধ পান করছেন। উনার উস্তাদ হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনার উস্তাদ হইল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সাহাবীদের কাছ থেকে তিনি দ্বীন শিখছেন। অনেক বড় আলেম, এত বড় আলেম, এত বড় আল্লাহর ওলি আপনি। উনার হাসান বসরির পীর হইল হযরত আলী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পীর হইল বিশ্ব নবী। এত বড় আলেম, এত বড় পীর, ইমাম জামাই কজনে হয়? আজকে বিয়ে হয়ে যাব, তবে 4টা চিন্তায় আমার ঘুমায় না, আমার চিন্তার আগে দূর হয়ে যায়। তোমার আবার কি চিন্তা গো?
কই 1 নম্বর চিন্তায় ইমান নিয়ে মরতাম ভাববো কিনা, এই চিন্তায় ঘুমায় না। আপনি আমার চিন্তাটা দূর করে দেন। আপনি বড় ওলি, বড় আলেম, আপনি কথা কইয়া দেন যে রাবিয়া চিন্তা করো না, তুমি জান্নাত পেয়ে দেবা, ইমান নিয়ে মরবা। হাসান বসরি বলেন, রাবিয়া তুমি ইমান নিয়ে মরতে পারবে কি পারবে না সেটা আমি বলবো কিভাবে? আমি ইমান নিয়ে মরতে পারবো কিনা এই কথা স্মরণ হইলে ওই রাত্রে আমারও ঘুম হয় না। রাত্রে দেখা যায় উনারও চিন্তা আছে, হারলেন না। নম্বর 2, হে আল্লাহর ওয়ালি, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে। এই 3 প্রশ্নের জবাব দিতে পারবো কে পারবো না, এই চিন্তায় আমার রাত ঘুম হয় না। আপনি আমার চিন্তাটা দূর করে দেন। হাসান বসরি বলেন, রাবিয়া গো, কবরের প্রশ্নের জবাব তুমি দিতে পারবে কি পারবে না এটা আমি কমু কিভাবে? আমি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা এই কথা স্মরণ হইলে ওই রাত্রিতে আমারও ঘুম হয় না। কটা গেল? রাবিয়া বসরিয়া বলেন, হে আল্লাহর ওয়ালি, 2টা চলে গেছে, আরো 2টা বাকি আছে। জবাব দিতে পারলে আজকে বিয়ে হয়ে যাবে। 3 নম্বর চিন্তাটা হলো কিয়ামতের কঠিন ময়দানে 2টা দল হবে, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। বলে গেছেন কত দল? একটা দল আর একটা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। সেখানে আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয়বাদী নাই, ওয়াহাবি সুন্নি নাই, খারাপ ওয়া নাই, জল্লিন নাই। এখান থেকে কিনা 2টা দল হবে, জান্নাতি আর জাহান্নামী। আমি কোন দলে দাঁড়াবো এই চিন্তায় রাত ঘুমায় না। আপনি চিন্তাটা দূর করে দিলেন। হাসান বসরি বলেন, রাবিয়া কিয়ামতের কঠিন ময়দানে তুমি কোন দলে হবে এটা আমি বলবো দূরের কথা, কিয়ামতের দিন আমি যে কোন দলে হব গো এই কথা মনে হইলে ওই রাত্রিতে আমারও ঘুম হয় না। কথা গেল? হে আল্লাহর ওয়ালি, একটা হইছে ইদার জবাব দিতে পারলেও বিয়ে হয়ে যাবে। শেষ প্রশ্নটা হইল, শেষ আমার চিন্তাটা, জাহান্নামের আগুনের উপরে নাকি একটা ব্রিজ আছে, চুল থেকে আরো চিকন, খোর থেকে আরো দাঁত, অমাবস্যার রাত্রির থেকে জায়গাটা আরো অন্ধকার, 30,000 বছরের রাস্তা, নিচে জাহান্নাম। এটা পার হতে পারবো কি পারবো না এই চিন্তায় রাত আমার ঘুমায় না। আমার চিন্তাটা আপনি দূর করে দিলেন। ভণ্ড হইলে রাবিয়া গো, বিয়াটা রাজি হয়ে যাওয়া, ফুল চালাতে চিন্তা করো না, যা করণ লাগে আমি করবো। এক ভণ্ড এক বড় লোককে মুরিদ করছে, এক চৌধুরী সাহেব। তো চৌধুরী সাহেব জিগায় হিসাব, বাবা আপনি দেখে দিন দিন শুকাইতেছেন খানি। কয় বছর শুকাইতাম না, তোমরা কেমনি ফুল ছেড়ে পারো, এর লেগে দৈনিক আমি তাদের আপ ডাউন করি 2বার। তো সব মুড়ি তো এক সমান না, মুড়িরও কিছু সালাক মুড়িদ আছে না, জনগণের মধ্যে তো কিছু সালাক আছে। মাজুর এখন ঠিক কিনা? আমাদের এলাকায় এক বেলা যেমনি কইছে, দিবানিশি মন রে আমায় আর
ইহনা যন্ত্রণা, হাইরে দনে দুদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। এমনি শ্রোতা দাঁড়ায়, হুজুর আমি আপনারও চিনি, আপনার জায়গাও চিনি, আপনার 25 কেয়ার জায়গা আছে, 1 কেয়ার জায়গার দাম 5 লাখ টাকা, ব্যস্ত তো 2 বার মদিনা আইতেন দিতেন ভাই, তো খেত বেচে যাই না কেন? বুঝি যাইবার লেগে কই না, এই তাহলে আপনার মজা লাগাইবার লেগে কয় মাজুর এখন ঠিক না। বিশাল কর বাবা, 2 মাস অর্জন করেন এই ব্রিজ, 30,000 বছর রাস্তা, একবার গেলে আবার আইলে 60,000 বছর, আবার গেলে আবার আইলে আরো 60, 1,20,000 বছর রাস্তা আপনি আপ ডাউন করেন। ওরি বাবা রে, আমরা লেগে তা আমার 4 কেয়ার জায়গা আছে, আমরা দিলাম নদীর ভাগও একবারে 25 মন দাম করে হয় দিলাম সাহেব। হিসাব যে উদ্দেশ্যে কইছিলাম কাম হয়ে গেছে। এবার আপনার হিসাব করে আমার ক্ষেতটা দেখাইবা না, কষালে নজর লইয়া যায়। এই যে ক্ষেতের আয় সড়কের লাগান তো মুড়া মুড়া, আর একবারে লেভেল না গাতাগাতি, মুড়ি তো দিতেছে বেড়ার অভ্যাস আছে, ভিড়ের তো অভ্যাস নেই। দেখে হঠাৎ করে গোষ্ঠীতে হয়ে যাচ্ছে ফেরাও, তুই আমার কি মুড়ি, আমার ঘরে রাজগা, আমি তো ঘুরে গেছি। এমনি ফিরে কয় দৈনিক চুল থেকে আরো চিকন ফুল ছেড়ে 2 বার আপ ডাউন করেন, এর ক্ষেত্রে আইল আপ ডাউন করতারেন না, আপনাদের দুকাবার বুঝবার আর বাকি নাই, আপনি অপেক্ষা করেন আইতাছি, বাকি দেও হে ক্ষেত্রে ঢুকাইতে মই যাবে না মাঝে এখন থেকে না। হাসান বসরি বলেন, রাবিয়া ওই রাতের পুলটা তুমি পার হতে পারবে কি পারবে না, আমি বলবো কিভাবে, আমি পার হতে পারবো কিনা গো। এই কথা যেই রাত্রিতে মনে হয় ওই রাত্রিতে আমারও ঘুম হয় না। রাবিয়া বলতে বলে, হুজুর শুনেন, ঈমান নিয়ে মরতে পারবো কি পারবো না, কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না, কিয়ামতের দিন জান্নাতের দলে জায়গা হবে কিনা, ফুলতে রাতের ওল্ডা পার হতে পারবো কি পারবো না, এই চিন্তায় রাত দিন 24 ঘন্টা আমি এত চিন্তিত, 1 মিনিটের জন্য স্বামী গ্রহণ করে আনন্দ করবার সময় আমার হাতে নাই। হাসান বসরি কান্দে আর কয়, রাবিয়া গো বিয়া লাগবে না, যেই ওয়াজ করে দিছো আমার জীবনের লেগে যথেষ্ট হয়ে গেছে। কি এখন ঠিক এই ঘটনার দ্বারা কি বললেন, আল্লাহর ওলির চিন্তা আসেনি নাই, আরো জুড়ে আমাদের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপির চিন্তা আসেনি নাই, সকলের চিন্তা আছে। সফল হওয়ার জন্য 1 নম্বর শর্ত কারো কাছে নাই। সফল হইতে গেলে কি লাগবে, চিন্তা থাকতে পারবে না, চিন্তা থাকলে কি হলো, সফল হয়েছে বা। 2 নম্বর ভয় থাকতে পারবে না। এবার বলেন, আমাদের দেশের রাজার থেকে নিয়ে প্রজা পর্যন্ত প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো একটা ভয় আসেনি, তাহলে সফল হওয়ার জন্য 2 নম্বর শর্ত পেলাম না, হলো না। 3 নম্বরটা হইল মনে যা চায় তা পাইতে হবে। মনে কি চায়? 1 নম্বর মনে চায় বুড়া হইতে চায় না, ঘুমে গেছে বুড়া হইতে চায়, বুড়া হইতে চায় না যে এর একটা প্রমাণ হইল দাড়ি রাখে না। দাড়ি না রাখনের আমি আর কোনো কারণ চাই না, একটাই কারণ, দাড়ি না রেখা বোঝায় এখনো আমার বয়স হইছে না। কিন্তু দাড়ি যতই বেড়ে যাও বুড়া আজকে রাখা যায় না। যেটা দাড়ি হয় কিন্তু বুড়া হয় না, ইমন বুড়ো বক্তি তো গেছে আমাদের ফ্যান খুললে হয়ে যাবে।
আরেক বড় মন্ত্রী বার্ধক্যতার কারণে বক্তৃতা দেয়, দাড়ি নাই, কিন্তু দেখা যায় ফিসেটা মাসি ব্যান ব্যান করতেছে। অর্থাৎ ফ্যান যে কোন সময় পাতলা হইয়া বয়ে গেছে বুঝতে পারে না। বুড়া হইতে চায় না, বুড়া হন লাগে, যেরকম ঠিক কিনা। 2 নম্বর মনে চায়, মরতে চায় না, মরতে আপনারা সাইন মনে হয়। আর যদি আজরাইল এই মাইক দিয়ে ঘোষণা দিত, আমি আজরাইল বলছি, এ শাহগালির মানুষেরা, 12 হালের মানুষেরা, আজকের মাহফিলে যারা থাকবে তাদের রূহ আমি নেব না, এর বাহিরে যারা সময়ের ধর্ম মানুষ কি রকম হইতো। আর যদি বলতো মাহফিলে যারা বসে আছো ফজর পর্যন্ত বসা থাকবে, ওয়াজ হোক আর না হোক, ঘুমাইতে পারবে না, যে উঙ্গাইব এর আমি ধরুন, যে উঠবো এর আমি ধরলাম। তাহলে দেখা যাব পেশাব পায়খানা যদি ধরে নিচে দেয় সেরে নেব তো না, এখন থেকে কিনে এক মহিলার জামাই ফেলে দিয়েছে রুগী, সন্ধ্যার সময় ফেলে দিয়েছে রুগীরে পরিষ্কার করে বিছনায় উড়াইতে হবে। ওইদিকে এক বাচ্চা করে পায়খানা করছি বসাই দাও, আরেক বাচ্চা করে জুতা দাও পাও দিতাম, এদিকে মুরগি করে কক কক, হাসে করে ফা ফা, এই সব যন্ত্রণায় মহিলা বিরক্ত হইয়া গয়, আল্লাহ আজরাইলে কত মানুষ নেয় আমার নিতারে না, তোমার আজরাইলে কত আমার নিত আমার দেয় না চোখে, এই দুনিয়াটার ভালো লাগে না, তিতা হয়ে গেছে গো মাবুদ, নীলই বাজার করে রাত্রে যখন ঘুমাইছে, গড়ির এক কোনার মধ্যে একটা বলদ বাঁধে, এই বলদটা রশ্মি সুইটার ডেকের মধ্যে মাথা ঢুকাইছে, বুসি খাইতো, কিন্তু দেহে বুসি নাই, মাথা যখন ওকে দিছে, খাওয়ান না হইলে গুছায়, ডেক লাগি গেছে কি মাথায়, এখন লেগে রাস্তা দেখে না, ঘরের মধ্যে খালি চক্কর লাগায়, মাথা যখন লাগা দেয়, ডেকের মধ্যে বাড়ি লাগেছি, গড়ার গড়ার আওয়াজ হয়, মহিলার ঘুম ভাঙছে, সাইডে গলের ভিতরে চক্কর লাগাই দেখি তারে, যদি আগা মাথায় এক সমান দেখা যায়, যদি দিছি না এমনি বাড়ি ঘুমাবার সময় আজরাইলের কথা কইছিলাম মনে করে বুঝাইছে, এখন ডাক দেওয়া হয় আজরাইল রুগী চিনতে কিন্তু ভুল করো না, ফেরালাইছে রুগী ওই খাদে আছে। জামাইরে দেখা গেলে মাঝের এখান থেকে কিনা জামাইরে দেখা গেলে তাহলে বুঝা যায় মরতে না, মরতে চায় না কিন্তু মরণ আসলে এখন। 3 নম্বর হলো পুরুষের চাহিদা, এটা মহিলার চাহিদা না, মহিলার চাহিদা পুরুষের চাহিদা এক নয়, পুরুষ আর মহিলার গঠন যেমন ভিন্ন, পুরুষ আর মহিলার রুচিও ভিন্ন, চাহিদাও ভিন্ন, গঠন যে ভিন্ন একরকম নাই, দেখি ওয়াজ করে বলেন লাগবো আসলে এখন। 2 নম্বর হলো চাহিদা ভিন্ন, মেয়ে লোকের চাহিদা পুরুষের চাহিদা এক নয়, রুচিও ভিন্ন, রুচিও ভিন্ন, ব্যাখ্যা দিয়ে বোঝাইবার টাইম নাই। পুরুষের চাহিদা হইল ডেলি না হোক, মাসে না হোক, বৎসরে একবার একটা বিয়া করতে মনটা ভালো লাগে, মন যায় চায় বিয়া করতাম একটা, পারি নাই যদি অন্য কথা। 80 বছরের বুড়া দাদারে যদি দাদা দাড়ি তো নাই বিয়া করে দে, দাদার রাগ নয়া 80 দিয়া কয় তুই আমার খান্দাত আয়, খান্দাত গেলে কয় বাইরে আমার কি এই সময় এখন আছে, তাহলে বোঝা যায় থাকলে একটা করলে যেরকম ঠিক কিনা। বিয়া করতে প্রত্যেকে মনে চায়, এটা পুরুষের চাহিদা। নারীর চাহিদা কি? নারীর চাহিদা বিজি স্বামী নয়, বিজি স্বামীর চাহিদা এটা মানুষের নয়, মহিলার নয়, এটা কুত্তির চাহিদা। আর তসলিমা নাসরিন এলো কুত্তির দলের। সত্যিকারের মনে মহিলার চাহিদা না, মহিলার চাহিদা সুন্দর হওয়া, সুন্দর ও মহিলার চাহিদা। এই জন্য দেখবেন আপনার ছেলেরা সারা দিনের বোতলে একবার স্নো দেয় না, কিন্তু মেয়েরা অন্তত 5 বার গ্লাসের সামনে গিয়ে গেলে স্নো মারায়, যেরকম ঠিক কিনা। আপনি যদি আপনার বউরে কইতারেন
যোগ, এটা কোন থানা পড়ছে? যোগীগণ থানার ভিতরে এমন বউ, তোমার লাগান এমন সুন্দরী বউ নাই আমি কপালে হয়েছি, যোগ্যতায় ভাই নাই, তোমার লাগান সুন্দর সানো, তোমারে দেখলে লজ্জা হয়। এরকম যদি কইতারেন দেখবেন যা কইবেন তা দেব, গলার নেকলেস খুললে দেব। মেয়েরা খালি সুন্দর কইতান নেই খুশি। এই জন্য বিজ্ঞানের যুগে, এখন মিডিয়ার যুগে, ফেসবুকের মধ্যে ছেলেরা সেলফি তুলনা ছাড়ে, ছেলেরাও ছাড়ে মেয়েরাও ছাড়ে। ছেলেরা এটা দেখে না, স্ট্যাটাস দেয় না, মেয়েরা নিষেধ দেখে বন্ধুরা আমারে দেখতে কেমন লাগে, তাইলে বোঝা যায় কেমন লাগে ঈদে এরার চাহিদা। তাই আল্লাহ মহিলাকে জান্নাতের ভিতরে যখন দিবেন, তখন মহিলা 70,000 হোর বলির চাইতে 70,000 গুণ বেশি সুন্দরী বানাইয়া জান্নাতে দিবে। আর বুঝে দেখুন, এই দুনিয়ার মহিলা যখন জান্নাতে যাবে, হোর বলির চাইতে আরো 70,000 গুণ বেশি সুন্দরী হবে। আর পুরুষকে আল্লাহ জান্নাতের ভিতরে এই 3টা চাহিদা পূরণ হবে কোন জায়গায়? বলে 1 নম্বর চিন্তা থাকবে না, 2 নম্বর হলো ভয় থাকবে না। এটা এই দুনিয়াতে সম্ভব নয়, জান্নাতে দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলছেন, কইতাম নি না অসুবিধা হইতেছে, আমি অসুস্থ মানুষ, কিন্তু এর হলো যাইতে যাইতে আমারে যা করতেছে বললাম নয়, দোয়া করতে করতে তো উদ্দূর আনছেন, গেছিলাম না তো, এই কারণে তো আল্লাহ বলেন উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহ যেদিন বলবেন জান্নাতে ঢুকো, আজকের দিনে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। জান্নাতে যাওয়ার পরে চিন্তাও থাকবে না, ভয় থাকবে। 2 নম্বর মনে চাহিদা। আল্লাহ কোরআনে বলে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। মনের চাহিদা জান্নাতে পূরণ করা হবে। মনের চাহিদা 1 নম্বর কি ছিল? বুড়া হইতে চাই না, বুড়া বুড়ি জান্নাত নিতেই না, বুড়ার জান্নাত নাই, খালারও জান্নাত নাই। এটা আমার কথা না, নবী বলছেন। এর অর্থ হইল জান্নাতে ঢুকানোর আগে একটা নহরে গোসল দিব, দিলে 100 বছরের বুড়াও 33 বছরের যুবক হয়ে যাবে। খালা বেড়াও ইউসুফ নবীর মতো চামড়ার কালার হবে। তাহলে বুড়া জান্নাত নিব কি? বুড়া নিব না জোয়ান বানাই নিব? খালা ব্যস্ত নিব, খালা নিব না সুন্দর বানাইয়া। 1 নম্বর যুবক, আর বুড়া হবে না, দাড়ি নাই, মোষ নাই, মাথার মধ্যে লম্বা চুল, মস্তানি স্টাইল, হাতের মধ্যে স্বর্ণের বালা, গলার মধ্যে স্বর্ণের চেইন। আল্লাহ আকবার কইতে না দেবে, বডি যাবে 120 হাত লম্বা অথবা 60 হাত লম্বা। বডি বাবা রে, 120 হাত যদি আপনার বডি লম্বা হয়, তো 12 তলার থেকে আপনার বেশি উঁচা। সিনাদা হবে 7-8 হাত, এই হয়েছে 3.5 হাত। এরকম ডাবল যোগ দিলে হবে আপনার সিনার মাপ। আল্লাহ বুড়া নিবে না, জোয়ান বানিয়ে নেবে 1। আর বুড়া হইবেন না। আপনারা আবার কেন না দাঁড়িয়ে যখন থাকতো না, এলে কিন্তু দাঁড়িয়ে যাই না, এখন রাখতে হইব, নেবে ব্যস্ত যেতেন না, দাঁড়িয়ে রাখতে হইব। ওই দিন দাঁড়িয়ে থাকবে না।
তো এই অবস্থায় 2 নম্বর হলো আমি মরতে চাই না, আল্লাহ জানাই দিবে অনন্তকাল তাকে মরবে না। 3 নম্বর চাহিদা কি? বিয়া করতে মন চায়, আল্লাহ আপাতত 70 জন দিয়ে হইব নেও রুচি বদলাই দিয়ে মনে তো আপনি আপেলের বাগান আছে, আল্লাহ রসুল বলতেন এক একটা বড়ই হবে মটকার মতো মটকা। তো বড়ই যদি মটকা হয় আপেলদের ড্রাম হইব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো আপনি কি একটা আপেল ফারবেন বেড়া, আপনি বেড়ার হচ্ছে কিরকম মাজরে ঘন্টি না বেড়া অনুযায়ী আপেল ভাঙছে, ভাঙার পরে দেখে আপেলের ভিতরে 16 বছরের যুবতী ঘুমটা দিয়া এটার ভিতরে বোয়া এমনি আল্লাহ চিল্লি দিস না, তোর আপেলের সাথে বউ দিছি বাইতলে দাদা। মার্কেট আছে, মার্কেটে যাবে, মাজন নেই জিনিসপত্র আছে, এক সাইডে দা বড় বড় চোখ হুর করি লটকাই, আপনার দিকে বড় চোখ দিয়ে চাই বেশি নায়িকারা চাইলে যেমন দোষ লাগে, তা আপনি দেখতে মনে মনে করবেন ইটা না বইলে ভালো আছে, এমনি ছবির থেকে নেবেন সামনে আসসালামু আলাইকুম, আমারে পছন্দ লাগছে নি তো বাইতলিয়া দাও সেই দিন দিকে আপনারা কি চান? এই কথাটা আল্লাহ সংক্ষেপে কইছেন, ফাউলাইকা হুমুল ফাইজুন, তখন হবে কামিয়াব। যেরকম ঠিক কিনা? তাহলে এই জিন্দিগি পাইতে চাইলে কটা শর্ত আছে? যেরকম 60টা শর্ত যদি ব্যাখ্যা দিয়ে কোন লাগে, তো আমার 60 দিন থাকতো, 60 দিন তো থাকতাম না, তো সংক্ষেপে হয়ে যায়। যেরকম ঠিক কিনা? 1 নম্বর জান্নাত যদি পেতে চাও আল্লাহকে মেনে নাও, যারা আল্লাহ মানে না তারা জান্নাতের গন্ধ পাবে না। নাস্তিকরা আল্লাহ মানে না, নাস্তিক কোনদিন জান্নাত পাবে না। আজকে আমাদের দেশের নাস্তিক ভরে যাচ্ছে, আর জোরে কার আরো জোরে মাথা সারা দিয়ে উঠতে পারে না এদেশের ওলামায়ে কেরাম মাদ্রাসার কারণে। আর জোরে কার কারণ যতদিন পর্যন্ত এই দেশে আলিম ওলামা থাকবে, যতদিন পর্যন্ত এই দেশের কওমি মাদ্রাসা থাকবে, নাস্তিকদের খায়ের বাংলার জমিনের ওরা হতে দাও। আমরা এখন নতুন করে কাদিয়ানীরা বাংলাদেশের সমস্ত অর্থনৈতিক তারা হাতে নিয়ে গেছে। এই যে ফ্রান কোম্পানি সারা টাকা দেন, ফ্রান জুস দেখান, জুস জুস না খেলে কি তাও আর ফেল ফেল দেখ অর্থের কারণে শাহরিয়ার কবির মতো লোককে পয়সা দেয় কিনা নেয়। আমাদের নবী শেষ নবী, এটা না করে গোলাম মোহাম্মদের কাদিয়ানীকে নবী মেনে তার নবীয়ত্ব এই দেশে প্রকাশ করতে চায়। আমরা স্পষ্ট করে জানাই দিতে চাই, এই দেশের নবীর প্রেমিকরা থাকতে কাদিয়ানীদের খায়াস পোলা হতে দেওয়া হবে না। আমাদের নবীর ইজ্জত রক্ষার জন্য বাংলাদেশের পার্লামেন্টে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে জানাইতে চাই, আপনাকে একবার একটা ধন্যবাদ দিছি শুকরানা ভাইয়া, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়ার জন্য। যেরকম ঠিক কিনা? আমরা আবারও
যদি ধন্যবাদ লাগে আরো ধন্যবাদ, গোলাপ ফুল, কালা ফুল, লাল ফুল সব দেওয়া হবে। কিন্তু আমরা আরেকটা চাই, বাংলাদেশের পার্লামেন্টে কানিয়াদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। সুজা আঙ্গুলে কি বুঝতো না? বিশ্বনবী শেষ নবী খাতনে নবুয়ত কি টিকে রাখার জন্য পার্লামেন্টে এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য প্রয়োজন যদি হয় শরীরের তাজা রক্ত দিতে হয়। জান্নাত যদি পেতে চাও প্রথম নম্বর হলো আল্লাহকে মানো, 2 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর বিধান মানো, 2 নম্বর শর্ত হলো এক তো আল্লাহর বিধান মানতে হবে, 2 নম্বর হলো বিশ্ব নবীর তরিকাকে মেনে নিতে হবে। আর তো যদি বলেন আপনি যদি আল্লাহর হুকুম মানেন, নবীর তরিকা মেনে নেন, আল্লাহর ওয়াদা আপনাকে জাহান্নামের আগুনে দিবে না। এরপরেও 3 নম্বর শর্ত দিয়েছেন, রে গোলামেরা ভয় 2 রকম, একটা হলো গুনাহ করার আগের ভয়, আর একটা হলো গুনাহ করার পরের ভয়। গুনাহ করার আগের যে ভয়টা এটাকে বলা হয় তাকওয়া, আর গুনাহ করার পরে যে ভয় এটার নাম খাশিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরে গুনাহ করছস ঘাবড়াইস না, আল্লাহ আমি কেমনে যাবো তোমার কাছে, আমি তো 100-র উপরে খুন করে রয়েছি, প্রভু গো আমার শরীরের চুল যত নাই এর থেকে বেশি আমি জিনা করে ফেলেছি। আল্লাহ বলেন এরপরও ঘাবড়াইস না, আর তোর গুনার চাইতে আমি আল্লাহর রহমত অনেক অনেক বড়। আর শতবার গুনাহ করলেও আসমান পর্যন্ত যদি গুনাহ দিয়ে বললাম তথাপি তুমি ঘাবড়াও না, আমার কাছে চলে আসো, আমার কাছে কানতে দেরি হবে, তোর চোখের পানি নাকের আগায় পৌঁছতে যদ্দূর সময় লাগে এর আগে আগে তোর জিন্দেগির গুনারে মাফ করে দে। আল্লাহর নবী বলেন, সন্তানকে যদি মা বাবা মারে, সন্তান কাজে মা যখন টান দিয়া কুলে উঠাইয়া চোখের পানি আঁচল দিয়ে মুছে দেয় আর দেখে বলে কান্দিস না, আর তোরে শাস্তি দিব না। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি গুনাহ করে তওবা করে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ টান দিয়া ওই গোলাম বান্দিরে তার রহমতের কুলে উঠাইয়া নিজের কুদরতি হাত দিয়া চোখের পানিগুলো মুছে দিয়া কয় কান্দিস না, ওয়াদা দিলাম তোরে জাহান্নামের আগুনে দিব না। তাই আল্লাহ 3 নম্বর শর্ত দিয়েছেন, ওয়াকসাল্লাহ, তোমরা আল্লাহর ডরাও আর জীবনে গুনাহ করতাম না। জোরে কোন ঠিক কিনা? 4 নম্বরটা হলো ব্যাখ্যা দেওয়ার তেমনি নিলে অনেক গঠন আছে। 4 নম্বরটা হলো ওয়াত্তাকি, গুনার কাজ আইলে আল্লাহর ডরায়। এক যুবককে দেখে সুন্দর সুঠাম দেহের অধিকারী আরেক মেয়ে কইল আই লাভ ইউ, মেয়ে ছেলেটা কয় আমিও কইতাম আসলাম আই লাভ ইউ টু, কিন্তু কইতাম না ইন্নিয়া খাফুল্লাহ, আমি আল্লাহর ডরাই। আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন আল্লাহ ওই যুবককে দেখে বলবো আরশের ভেন্ডালে নিয়ে যাইব, চাচা 5,000 টাকা নেন, কালকে তো 12 হয়ে গেল, একটা বিচার আছে আমার, আপনি এত সর্দার একটা ফয়েন ধরে দিন, 5,000 দিলাম আরো দিন মনে। চাচা ঘর ঠিক মতো দিছ, ঘরে সাউন্ড নাই, তো শাশিও কইছে কাপড় নাই, আমার মা কইছে ওষুধ দিতাম, বাচ্চারা কইছে পরীক্ষা দিয়ে যাতো না, ফিজে টাকা দিতাম, টাকাটা খুব দরকার, কিন্তু নিতারতাম না। ইন্নিয়া খাফুল্লাহ, আমি আল্লাহর লড়াই। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ ডাক দেখাবো, কই সর্দার এদিকে
আমার ফ্রেন্ডের চলে যাবো। এই 4টা শর্ত মানতালে আল্লাহ জান্নাতে জায়গা করে দেবেন। আল্লাহ এই 4 শর্ত মেনে জীবন গড়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। সকলে দূরে সরে বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল।